আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলেই ভালো আছেন। তো আবারও নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এলাম। তো আজকে আমরা দেখব যে এই ধরনের ট্রেন্ডিং এডিটিং ফটোগুলো আমরা আমাদের হাতে থাকা স্মার্টফোন দিয়ে একদম ইজিতে কিভাবে মেক করতে পারি। তো এই ধরনের ফটো মেক করতে আমাদের প্রয়োজন হবে পিক্সআর্ট প্রিমিয়াম অ্যাপ্লিকেশনের এবং একটি ডিজাইন ফটোর। পিক্সআর্ট প্রিমিয়াম অ্যাপ্লিকেশন এবং এই ডিজাইন ফটোটার লিঙ্ক আমি আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা সিম্পলি সেখান থেকে ডাউনলোড করে নেবেন। তো মেন ভিডিও শুরু করার আগে আপনার কাছে একটি রিকোয়েস্ট, আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক, কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। তো চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। এই ধরনের ফটো মেক করার জন্য আমরা প্রথমে পিক্সআর্ট অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেব। দেন নিচের দিকে প্লাস আইকনে ক্লিক করব। এখান থেকে যে ডিজাইন ফটোটা আমি সিলেক্ট করে দিলাম, এটার লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা ডাউনলোড করে নেবেন। দেন নিচের দিকে বেশ কয়েকটি অপশন পাবো, আমরা ডান দিকে স্লাইড করব, অ্যাড ফটোতে ক্লিক করব। দেন এখান থেকে আমরা আমাদের পছন্দ মতো একটা ইমেজ সিলেক্ট করে দিব। তো আমরা এখানে রিসেন্টে যদি আমাদের কাঙ্ক্ষিত ফটোটা না পাই, তাহলে এই যে রিসেন্টের পাশে ড্রপ ডাউন অ্যারো পাবো, এখানে ক্লিক করব। দেন আমাদের কাঙ্ক্ষিত ছবিটা যে ফোল্ডারে আছে ফোল্ডারটা এখান থেকে ওপেন করে নিয়ে ফটোটা চুজ করে দেব। ফর এক্সাম্পল আমি এখান থেকে ফটোটা চুজ করে দিতেছি। দেন উপরে যে অ্যাডে ক্লিক করব। এখান থেকে ছবিটা ঠিক এইভাবে একটু রিসাইজ করে নেব, ঠিক এইভাবে। আপনারা চাইলে এখানে একটি ছবি দিয়েও করতে পারেন, আবার 4টি ছবি দিয়েও করতে পারেন। আমি একটা দিয়ে দেখাই দিতেছি। দেন নিচের দিকে বেশ কয়েকটি অপশন লক্ষ্য করব, এখানে ডান দিকে স্লাইড করলে দেখতে পাবো ব্লেন্ড নামক একটি অপশন, ব্লেন্ডে ক্লিক করব। দেন এখান থেকে স্ক্রিন সিলেক্ট করে দেব। তাই তো স্ক্রিন সিলেক্ট করে দেওয়ার পরে ঠিক এরকম আমরা দেখতে পাবো। এখান থেকে আমরা চাইলে এখান থেকে আমরা ছবিটা রিসার্চ করে দিতে পারি আমাদের মতো করে। ঠিক এইভাবে আমাদের ছবিটা আমরা এখানে রিসার্চ করে দেব। আর হ্যাঁ, আপনারা যদি এখানে একটি ছবির পরিবর্তে 4টি ছবি দিয়ে ডিজাইনটা করতে চান, তাহলে এই যে প্রথম ছবিটার উপরে ক্লিক করবেন, দেন উপরে ইরেজ অপশানে যাবেন। দেন নিচের দিকে যে ইরেজ অপশন পাবেন, এই ইরেজ টুলটা সিলেক্ট করে নেবেন। প্রথম ছবিটা অ্যাড করার পরে এই যে প্রথম অংশটা বাদে বাকি যে অংশটুকু আছে এই অংশটুকু আমরা এখান থেকে ইরেজ করে দেব। এই যে ইরেজ অপশনে যে ব্রাশের সাইজটা নিজেদের মতো করে নেব, আমি এরকম রাখতেছি। দেন এই যে এভাবে আমরা ইরেজ করে নেব, ঠিক এভাবে। শুধুমাত্র প্রথম অংশটা রেখে আনওয়ান্টেড যে অংশগুলো আছে এগুলো আমরা এখান থেকে ইরেজ করে দেব। দেন টিক মার্কে ক্লিক করব। আমি এক্সাম্পল দেখানোর জন্য এরকম করে দেখাই দিলাম, আপনারা পারফেক্টভাবে করবেন, একটু সময় নিয়ে করবেন। দেন এখান থেকে অ্যাড ফটোতে যাবেন। দেন এখান থেকে আরও একটি ফটো সিলেক্ট করে দিবেন, অ্যাডে ক্লিক করলাম। দেন সেমভাবে উপরের অংশে ছবিটা আমরা যেভাবে এখানে সেট করছি, ঠিক ওইভাবেই এখানে দ্বিতীয় ছবিটা সেট করে দিবেন। দেন এই যে ব্লেন্ড অপশনে যাবেন, যাওয়ার পরে স্ক্রিন করে দিবেন। দেন এখানে এই ছবিটা আমরা যতটুকু অংশে চাইতেছি ঠিক অতটুকু রেখে বাকিটা আমরা ইরেজ করে দিব, ঠিক আগের ছবির মতোই। তো আমি এটা দেখাই দিলাম না আর। তো আমি একটি ছবি দিয়ে দেখাই দিতেছি, আপনারা সেম ওয়েতে 4টি ছবি চাইলেও অ্যাড করে নিতে পারেন। তো এরপরে আমরা নিচের থেকে আবারও অ্যাড ফটোতে ক্লিক করব। দেন এখান থেকে আরও একটি ছবি চুজ করে দিব। তো এবার আমরা একটি পোর্ট্রেট ছবি মানে ভার্টিক্যাল একটা ছবি এখান থেকে অ্যাড করে নেব। কিছুটা এই টাইপ একটা ছবি এখানে অ্যাড করে নেব। দেন নিচের দিকে রিমুভ ডিজিটে ক্লিক করব। দেন রিমুভ ব্যাকগ্রাউন্ড এখানে একটা ক্লিক করব, আমাদের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। দেন এখান থেকে আমরা নিজেদের পছন্দ মতো আমাদের ছবিটা রিসাইজ করে দেব, ঠিক এইভাবে। ওকে। দেন নিচের দিকে চলে যাব স্টিকার অপশনে। দেন এখানে সার্চ বক্সে টাইপ করব ভিগনেট লিখে। ভিগনেট সার্চ করার পরে এই যে এখানে অনেকগুলো ভিগনেট স্টিকার চলে আসবে। তো আপনারা সিম্পলি এই যে এই স্টিকারটা, এই ভিগনেট এই স্টিকারটা আপনারা এখান থেকে অ্যাড করে নেবেন। দেন এটা সুন্দর মতো নিচের দিকে অ্যাড করে নেবেন, ঠিক এইভাবে। এটার উপরে ট্যাপ করবেন, দেন নিচের দিকে নিয়ে এসে একদম পারফেক্টভাবে এটা সেট করে দিবেন নিচের দিকে। একটু শ্যাডো টাইপ নিচের দিক থেকে একটু ব্ল্যাক শ্যাডো পড়বে, এই যে এভাবে। তো আপনারা চাইলে এখানে কিছু লিখেও দিতে পারেন। তো কিছু লিখে দিতে চাইলে সেক্ষেত্রে এই যে টেক্সট অপশন পাবেন, নিচের দিকে টেক্সটে ক্লিক করবেন। দেন এখান থেকে আপনারা যা লিখতে চান এখানে টাইপ করবেন। ফর এক্সাম্পল আপনি যদি কারো ছবি দিয়ে এরকম ডিজাইন করে তাকে বার্থডে উইশ করতে চান, তো সেক্ষেত্রে এখানে হ্যাপি বার্থডে লিখে দিতে পারেন। দেন উপরে টিক মার্কে ক্লিক করব। দেন এখান থেকে আমরা আমাদের ফন্টটা চেঞ্জ করে নিতে পারি, এই যে নিচের দিকে অনেকগুলো ফন্ট পাবেন, ফন্টগুলো আপনারা নিজেদের মতো চেঞ্জ করে নেবেন। ফর এক্সাম্পল আমি এখান থেকে এই ফন্টটাই চেঞ্জ করলাম। দেন ফন্টের কালারও চেঞ্জ করতে পারেন, নিজে দিয়ে কালার অপশন পাবেন, কালারে যাবেন, এটা আমি রেড দিয়ে নিলাম। দেন এখানে এই লেখাটা আমরা পজিশন করে দিব, ঠিক এইভাবে। দেন নিচের দিকে আরও কিছু লেখা আমরা অ্যাড করতে পারি, আবারও টেক্সটে যাব। এখান থেকে ফর এক্সাম্পল আমি আমার এখানে নাম লিখে দিলাম। আপনারা কাউকে বার্থডে উইশ করলে নিশ্চয়ই কিছু না কিছু লিখে দিবেন। তো আমি এক্সাম্পল দেখানোর জন্য এখানে আমি আমার নামটাই টাইপ করলাম।
দেন টিক মার্কে ক্লিক করব। দেন আবার এখান থেকে ফন্ট সিলেক্ট করে দিব নিজের মতো, নিজের পছন্দ মতো এখান থেকে ফন্ট দিয়ে নেবেন। এখানে অনেক স্টাইলের ফন্ট আপনারা দেখতে পাবেন। ফর এক্সাম্পল এখানে আমি এই ফন্টটাই চুজ করলাম। দেন কালার চেঞ্জ করতে পারি, এটা হোয়াইট দিয়ে নিলাম। দেন আমরা আমাদের টেক্সটে স্ট্রক অ্যাড করতে পারি। স্ট্রক অ্যাড করার জন্য স্ট্রক অপশনে যাব। দেন এখান থেকে যে কালারে স্ট্রক অ্যাড করতে চাই ওইটা সিলেক্ট করে দিব। আমি ব্ল্যাক সিলেক্ট করলাম। দেন অ্যামাউন্টটা কম বেশি করে নেবেন, ঠিক এইভাবে। তো আমার কেমন জানি ফন্টটা এখানে ভালো লাগতেছে না, তো আমি ফন্ট আবার চেঞ্জ করব। ফন্ট চেঞ্জ করার জন্য আবার এটার উপরে ক্লিক করব। দেন ফন্ট অপশনে যাব। এখান থেকে আমরা একটা ফন্ট চেঞ্জ করে নেব, এটা রাখলাম আমি। দেন কালারটা আমার কাছে কেমন জানি হোয়াইট কালার ভালো লাগতেছে না এই ফটোতে। ব্যাকগ্রাউন্ডটা যেহেতু হোয়াইট, ওদের টেক্সট কালারও হোয়াইট দিয়ে এখানে কেমন জানি লাগতেছে, তো আমি কালারও চেঞ্জ করে নেব। এখানে আমি ইয়েলো কালার দিতেছি। দেন স্ট্রক সাইজটা একটু কম বেশি করে দেখবো, আমি স্টকে যাব। দেন স্টকটা একটু কমিয়ে দিব আমি। তো এই তো আমাদের ডিজাইনটা কিন্তু একদম কমপ্লিট। একদম ইজিভাবে আমরা চাইলে এই ধরনের ফটো ডিজাইন করে নিতে পারি। দেন আমরা আমাদের এই ডিজাইন ফটোটা সেভ করার জন্য উপরের দিকে যে ডাউনলোড অপশন পাবে, ডাউনলোডে একটা ক্লিক করব। ফটোটা আমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। সো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডসদের মধ্যে শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।